নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের স্বাগত। আমি অনুরাধা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরটা দুপুর থেকে চর্চায়, রাজ্য জুড়ে চর্চায়, বলা যায় দেশ জুড়ে চর্চায়, সেই SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হয়েছে, সেই মামলা সুপ্রিম কোর্টে আজকে যা যা হলো তারই বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভে আসা। কারণ দিনের সব থেকে বড় খবর সম্ভবত এই খবরটাই আজকে রাজ্যের খবরের শিরোনামে এই খবর থাকবেই। কারণ গত কয়েক দিন ধরে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দল তারা বারবার এই দাবি জানাচ্ছিল যে BLA-2 অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধি বা এজেন্ট যারা, তারা যদি BLA-র প্রথম যে পর্ব অর্থাৎ SIR এর যে প্রথম যে পর্ব BLA-কে যদি অ্যাসিস্ট করতে পারে, তাহলে SIR হিয়ারিং পর্বে কেন BLA-2-কে থাকতে দেওয়া হবে না, সেই শুনানি পর্বে BLA-2 কেন অ্যাসিস্ট করতে পারবে না রাজনৈতিক স্বীকৃতি দলগুলোর বা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে। এই দরবার তারা করেছিল। তারা ইতিমধ্যে কমিশনের কাছে তারা আবেদনও জানিয়েছিল। একাধিক ঘাত প্রতিঘাত পেরিয়ে তৃণমূল কংগ্রেসেরই একাধিক ব্যক্তির করা মামলায় শেষমেশ সেটা আজ মান্যতা পেল। পরোক্ষে মান্যতা পেলে এই কথাটা বলতে হবে, কারণ সরাসরি BLA-2-কে কিন্তু অ্যাকসেপ্ট করেনি সুপ্রিম কোর্ট বা সেই মর্মে নির্দেশ দেয়নি। তবে নির্দেশ দিয়েছে অবশ্যই নৈতিক জয় তৃণমূল কংগ্রেসের, কারণ BLA-2 প্রতিনিধি হিসেবে অর্থাৎ ভোটার তার মনোনীত প্রতিনিধি হিসেবে তারা কিন্তু SIR হিয়ারিং পর্বে তারা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে যাবে এবং যে কোনো ভোটারের যা অবজেকশন রয়েছে বা তার যা নথি রয়েছে সেটা নিয়ে সেখানে তারা দরবার করতে পারবে। এই খোলা হাতটা BLA-2-দের দিয়ে দিল আজ দেশের শীর্ষ আদালত। আজকে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি, গতকাল আমি যেখান থেকে লাইভ করছি কলকাতা হাইকোর্ট চত্বর, গতকাল এই হাইকোর্ট চত্বরই 24 ঘন্টা আগেই হাইকোর্টের একটি মিডিয়েশনের বই উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, এবং তার সঙ্গে ছিলেন দীপঙ্কর দত্ত বিচারপতি, বাঙালি বিচারপতি যিনি সুপ্রিম কোর্টে গেছেন, একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি যিনিও গতকাল এই কলকাতা হাইকোর্ট চত্বরই ছিলেন, তিনিও আজ ছিলেন। অর্থাৎ 3 বিচারপতির বেঞ্চ ছিল আজ। বিচারপতি সূর্যকান্ত, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি। গতকাল আমরা জানি আমাদের জলপাইগুড়ির নিজস্ব ভবন হলো কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে, সেই নিজস্ব ভবনের উদ্বোধনে তিনি এসেছিলেন এবং আসার পর গতকাল রবিবার ঠিক 24 ঘন্টা আগে এই কলকাতায় কাটিয়ে যান সূর্যকান্ত। কলকাতা হাইকোর্টের জাজেস লাউঞ্জে গতকাল একটা মিডিয়েশনে বই উদ্বোধনের ক্ষেত্রে তিনি এসছিলেন কর্মসূচিতে যোগ দিতে। আরো কয়েকটি বিষয় ছিল এবং এখান থেকে যাওয়ার পরই 3 জনের বেঞ্চে এই মামলা শুনানি হয় এবং সেই শুনানিতে কার্যত তৃণমূলের নৈতিক জয়ের পাশাপাশি BLA-2-তে মান্যতা দেওয়া। অর্থাৎ এই মুহূর্তে কোনো ভোটার হিয়ারিং পর্বে যা ডাক পড়ছে, তার মনোনীত ভোটারের যদি কোনো সমস্যা থেকে থাকে, তার যদি কোনো ডকুমেন্ট বা নথি নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, তিনি যদি অথরাইজ করে অর্থাৎ সেটা সই করে বা নিজের টিপ সই দিয়ে তিনি তার প্রতিনিধি হিসেবে BLA-2-কে পাঠাতে পারেন হিয়ারিং পর্বে এবং তার সেই বক্তব্যটা রেজিস্টার্ড হবে। এই নির্দেশ আজ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি যে নির্দেশ দিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ LD, এই LD-তে প্রায় 1 কোটির কাছাকাছি নাম হিয়ারিং পর্বে ডাকা হচ্ছিল। আমাদের রাজ্যের ক্ষেত্রে 1 কোটি থেকে কিছুটা কম এইরকম সংখ্যায় এই তালিকায় কারা রয়েছে সেই তালিকাটা প্রকাশ করার নির্দেশ জারি করলো। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ এই যেটা অমিল খুঁজে পাওয়া যাচ্ছে, সেই অমিলটা নামের বানানের নাকি বাবার নামের সাথে বাবার নামের ভুল, কিছু একটা ভুল, কি ভুল, যদি সেই তালিকাটায় এতজনের নামকে হিয়ারিং এ পাঠানো হয়, ডেকে পাঠানো হয়, তাহলে তাদের তালিকাটা প্রকাশ করতে অসুবিধা কোথায়, তালিকাটা প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। এবং সেই তালিকাটা পঞ্চায়েত দপ্তর, ব্লক দপ্তর, এই ভাগে ভাগে পার্টে পার্টে সেগুলো কিন্তু প্রকাশ করা যাবে, প্রকাশ করতে হবে এবং প্রকাশ করার পর কারো নাম যদি সেখানে থাকে তারা তাদের অবজেকশনটা রাইজ করতে পারবেন, তাদের ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টটাও তারা সাবমিট করতে পারবেন, সেই নির্দেশও রইল। এবং এক্ষেত্রে আরো একটি নির্দেশের কথা বলা হয়েছে যে এক্ষেত্রে ম্যান পাওয়ার শর্টেজ অর্থাৎ ম্যান পাওয়ার খামতি রয়েছে এমন একটা ECI বারবার বলছিল বা বলার চেষ্টা করছিল। এক্ষেত্রে রাজ্য সরকারকে উদ্দেশ্য সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে এই বেসিক্যালি হয়রানি বা হেনস্থার যেটা বিষয়, এই হয়রানি হেনস্থা রোখার জন্য আরো বেশি রাজ্য সরকার পরিকাঠামোগতভাবে ম্যান পাওয়ার ECI-কে দেবে, তাতে এই কাজটা যাতে স্মুথলি হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলার জন্য বিভিন্ন সমস্যা, বিভিন্ন জায়গায় BLO-রা বাধার মুখে পড়ছেন, BLO-রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েকটা জায়গায় বেশ কিছু ছবি দেখা গেছে গত কয়েকদিনে। SIR এর যে সিদ্ধান্ত কমিশন কার্যকর করছে সেটা মেনে নিতে পারছেন না একাংশ মানুষ, তাই বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডার তলায় এসে তারা প্রতিবাদ করছেন তাদের মতন করে। এই পুরো পরিস্থিতিটা যাতে আইন শৃঙ্খলা জনিত সমস্যার কারণ না হয়ে যায়, সেটাও রাজ্যের DGP সেটাকে এনশিওর করবেন
সুনিশ্চিত করবেন, এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং 2 সপ্তাহ পর ফের এই মামলাটা শুনানির জন্য আসবে। এবং এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা বলি আপনাদের। বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি জানিয়েছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কারণ তিনি এ রাজ্য থেকে বিলং করেন, কারণ এই রাজ্যে তিনি আইনজীবী হিসেবে তার ওকালতি জীবন শুরু করেছেন। তিনি কলকাতা হাইকোর্টে একাধিক মামলা শুনেছেন এবং তিনি জানেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমরা এই রাজ্যে যারা বড় হয়েছি ছোট থেকে বিভিন্ন স্কুলে পড়াশোনা করে বা মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক, আমরা জানি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা বেসিক্যালি একটা সময় পর্যন্ত, একটা সময় কারণ এটা কার্যত বার্থ সার্টিফিকেট হিসেবেও গ্রাহ্য হতো। তাহলে সেই বার্থ সার্টিফিকেট হিসেবে সেটাকে কেন গ্রাহ্য করা হবে না, এটা হওয়া উচিত বলে প্রাথমিক পর্যবেক্ষণ রেখেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত, সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি। কাজে এই পর্যবেক্ষণটা ইসিআই এখনো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই রাজ্যের ক্ষেত্রে বিবেচনা করবে কিনা, সিদ্ধান্ত নেবে কিনা, এখন তাদের কোর্টের সরাসরি নির্দেশ না দিলেও পর্যবেক্ষণের আকারে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছ থেকে এটা কিন্তু উঠে এসেছে। কাজেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যদি সেটা বার্থ সার্টিফিকেট সংক্রান্ত বা জন্ম শংসাপত্র সংক্রান্ত বিষয় যুগে যায়, তাহলেও কিন্তু অনেক মানুষের হয়রানি লাঘব হতে পারে বলে মনে করছেন অনেকেই। সব মিলিয়ে দিনের শেষে একটা কথা বলা যায়, দীর্ঘদিন ধরে এই এসআইআর পর্ব চালু হওয়ার পর BLA 2 নিয়ে এবং এই LD বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশকে তৃণমূল কংগ্রেস যেভাবে আবেদন করছিল কমিশনের কাছে, কমিশন কার্যত কর্ণপাত করছিল না, সেই বিষয়টা সুপ্রিম কোর্টে যখন মান্যতা পেল, সেই দিক থেকে অবশ্যই রাজনৈতিকভাবে কিছুটা হলেও নিজেদের অবস্থানকে জোরালো করতে পারলো তৃণমূল কংগ্রেস, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার এই নির্দেশ কিভাবে ইমপ্লিমেন্ট করে কমিশন গোটা দেশে, যেহেতু তারা এই এসআইআর চলছে, এ রাজ্যকে তারা আলাদা ভাবছে, এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল। এ রাজ্য আলাদা নাকি সারা দেশের অন্য রাজ্যের মতো এই রাজ্য একই রকম ভাবে তারা ট্রিটমেন্ট করতে চায়, পুরো বিষয়টাই এখন ইসিআই এর কোর্টে, অর্থাৎ নির্বাচন কমিশনের কোর্টে। তারাও একটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিক সংস্থা, তাদেরও একাধিক সে রয়েছে, তাদেরও একাধিক আইনি রক্ষা কবচ রয়েছে। এখন তারা কি করে সেদিকেই সবার এই মুহূর্তে নজর, সেদিকেই সবাই এই মুহূর্তে তাকিয়ে। আপাতত BLA 2 পরোক্ষে মান্যতা এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ পঞ্চায়েত দপ্তরে বা ব্লক অফিসে, সেটা কিন্তু স্পষ্ট আর সুপ্রিম কোর্টের নির্দেশে। কাজেই কিছুটা হলো হয়রানি বা হেনস্থা কমবে এমনটা আশা রেখে এই ফেসবুক লাইভ শেষ করছি। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, টিভি প্ল্যাটফর্ম, সেদিকে নজর থাকুক আপনাদের যে কোনো খবরের সর্বশেষ তথ্যের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।